প্রতিটা সেকেন্ডকে মিনিটকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। এক সেকেন্ড 1 মিনিট, 1 ঘন্টা, একদিন 24 ঘন্টা, এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 বছর 2 বছর, এই করে 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 তোমাকে 80 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সময়টা আল্লাহকে বোঝাতে পারবে না না, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ টাইম। আপনি বলছেন যে জালসা শুনছি তো বাড়ি থেকেও শোনা যাবে। আপনি চায়ের দোকানে বসে বসে সময়টা পার করছেন, আপনি ভাবছেন সময়ের গুরুত্ব নেই। জি না, প্রতিটা সেকেন্ড কত ইম্পর্টেন্ট আপনি ভাবতে পারেন না। প্রতিটা সেকেন্ড আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কেন? যে আল্লাহ সময়টা তোমাকে নিজ নিয়ামত মনে করে তোমাকে দিয়েছে। এই নিয়ামতটা ঠিক 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 পদ্ধতিতে অবলম্বন করো, না হয় তোমাকে কাল কিয়ামতের দিন এই সময় তোমাকে জাহান্নাম যেতে বাধ্য করে দিবে। এই জন্য সময়টা তুমি ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও। কি করেছেন চাচা? 50 বছর বয়স, এখন পর্যন্ত মসজিদের দরজা চিনেন না, মসজিদের কটা ফ্যান আপনি জানেন না, মসজিদের প্রথম ফ্যানটা কত নাম্বার সুইচ টিপলে জ্বলবে ঘুরবে এটা জানেন না। জীবনের 50 বছর কি করলেন, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ নবী বলছেন প্রতিটা মিনিট আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিবে। সময় যতক্ষণ না বোঝাতে পারবে, 1 কদম জান্নাতে যেতে দেওয়া হবে। জোরে বলুন। হাদিসের অন্য জায়গায় নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, মূল্যবান মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস কি? তার মধ্যে একটা হলো সময়, একটা নিয়ামত চলে যাওয়ার আগে যে সেকেন্ডটা চলে যায়, যতই সাজদা করে কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ 18 বছরটা আবার দাও, মাথা টুকে মরে গেলে, সময় চলে গেলে আর ফিরে পাবে না। আপনি একটা ডাক্তারকে ফোন করেন, বহরমপুর একটা ডাক্তারকে ফোন করেন, MBBS ডাক্তার, আপনার পরিচিত মহব্বতের লোক, তারপরেও ফোন করে প্রথমে কি বলবেন? স্যার 2 মিনিট টাইম হবে। বলতে হবে কি হবে না? এরা কথা বলে না। ফোনে প্রথমে কি বলতে হবে? স্যার 1 মিনিট কথা বলো, সময় হবে। তার মানে তার সময়ের কত দাম, কত মূল্য। সময়কে অবহেলা করে আপনার আমার মতন মাথা মোটা কিছু মানুষ, গুরুত্বপূর্ণ লোক কোনোদিন সময়কে অপচয় করতে পারে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ ইনি বলছেন পৃথিবীতে সবচেয়ে চালাক কে? কেউ বলতে পারে না। তিনি বলছেন যে সময়ের গুরুত্ব দিতে পারে সেই হলো সবচেয়ে চালাক, সবচেয়ে চালাক। এই জন্য নবী বলেন, কার কখন মত হবে, কার কখন জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ জানো না। আল্লাহর কাছে ওটা হ্যান্ডেল আছে, কার সুইচ অফ করতে হবে মানে মারতে হবে,
কার মত দিতে হবে ওই সুইচটা আল্লাহর হাতে রয়েছে। নবী এজন্য বলেন, শোনো, আল্লাহ তোমাকে 30 বছর, 90 বছর, 70 বছর যে সময়টা আল্লাহ বরাদ্দ করেছে, এই টাইমটা সঠিক কাজে তোমরা ব্যবহার করো। কারণ যদি বেখিয়ালে রং তামাশা আনন্দ ফুর্তিতে তোমরা কাটিয়ে দাও, আল্লাহকে সময়ের হিসাব দিতে পারবে না, পারবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনে নাও, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহ। এটা আরো গুরুত্বপূর্ণ, শুনেন ভাইরাও। নবী বলেন, যৌবন, তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে যৌবন দেওয়া হয়েছে। যৌবন কালটা কেমন করে অতিবাহিত করলে, কিভাবে তুমি পার করেছ, যৌবন কালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দাও। কারণ যৌবন কালে তোমার বিশেষ বিশেষ কিছু ইবাদত আছে। তুমি যদি যৌবন কাল রং তামাশায় আনন্দ ফুর্তিতে পার করে দাও, আল্লাহকে সেদিন জবাব দিতে পারবে না। তাই কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন করা হবে, যুবক রে, তুমি তোমার যৌবন কালের হিসাবটা আমাকে দাও। নবীজি বললেন, শোনাম, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 প্রকার মানুষকে। ওই 7 জনের ভিতরে একজন নবী বললেন, শোনো, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে পার করে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর মেহমান বানাবেন, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। এজন্য যুবক রে, যৌবনকাল আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি যৌবনকাল আল্লাহকে বুঝাতে না পারো, কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এখন একটা প্রশ্ন করব, উত্তর দেন দেখি ভাই। যারা আছেন, যুবক যারা আছেন, তারা উত্তর দেন। বাক্স, আপনাদের এই চাঁদপুর, ধুলিয়ান, আপনাদের এইগুলোতে, যে আপনার এলাকাতে গাছে ডাব হয়, ডাব, ডাব, ডাব বুঝেন তো? নারকেল গাছ এলাকাতে নাই? আচ্ছা, তা আপনি এদিকে দেখেন, এই যে ধুলিয়ান বাজার বা ডাক বাংলা মোড়, একটা ডাবের দাম এই এলাকাতে কত করে ভাই? 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকাও আছে, নাই? সবাই বলুন, আছে না নাই? কিন্তু যে দোকানে ডাব বিক্রি করে, ওই দোকানে দেখবেন কিছু নারকেলও পাওয়া যায়। নারকেল, নারকেল, এটা নারকেলের দাম কত? বলুন, বলুন, কত? 30 টাকা। নারকেল 50 টাকা দাম, 30 টাকা, 20 টাকা, খুব বেশি যদি চলে গেলাম 40 টাকা ধরেন। আপনি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এদিকে দেখেন, একটা ডাব কিনতে গেলেন, ডাবের দাম নিল 80 টাকা, আবার ওই দোকানে একটা নারকেল কিনবেন মাত্র 30 টাকা, 40 টাকা। এত ডিফারেন্স কেন জানেন? ডাব হলো কচি যুবক। ডাব কি? যুবক, কচি। এই যুবক হওয়ার কারণে ডাবের মূল্য 80 টাকা, 100 টাকা। আর নারকেল বুড়া থুবড়ি মাল, ও মালের মূল্য নেই, মাত্র 30 টাকা দাম। হাসছেন? বিশ্বনবী এবং আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কাছে ডাবের মূল্য বেশি, নারকেলের মূল্য কম। আল্লাহর কাছে যৌবনের মূল্য বেশি, যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম।
যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। এবার বুড়া মানুষেরা মন খারাপ করলে হবে না। কেন যে আল্লাহ আপনাকে একদিন যুবক দিয়েছিল, যৌবন দিয়েছিল। শুনেলেন নবীজি তাই বললেন, কিয়ামতের দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষেরা, তোমাকে যে 18 বছর, 20 বছর, 24 বছর, 30 বছরের জীবন দেওয়া হয়েছিল, টকবকে যুবক বানানো হয়েছিল, যৌবনকাল কিভাবে পার করেছ? আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এজন্য যৌবনকাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও। কেন? যৌবনকালে যেটা করা সহজ, বৃদ্ধকালে ওইটা করা সহজ। সবাই বলুন, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে? এরা কথাই যে বলে না। চেয়ারম্যান বুঝেন? বুঝেন যে চেয়ারে বসে নামাজ পড়ো কি চেয়ারম্যান বলে? ওইরকম খরিদ্দার আপনাদের মসজিদে নাই? কেউ বলছে আছে, কেউ বলছে না। এখানেই তৃণমূলও আছে, বিজেপি আছে, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, মসজিদের চেয়ারে নামাজ পড়া লোক এলাকাতে আসে না নাই? আচ্ছা, ওকে একবার জিজ্ঞাসা করেন তো, এই আমার দিকে দেখেন, ওই চাচাকে একবার জিজ্ঞাসা করেন, বাপু চেয়ারে কেন নামাজ পড়ছে গো? আল্লাহর সামনে দাঁড়াবে তো লজ্জা করো। হাজি, আপনাকে যে পড়িয়েছে মাস্টার, হাই স্কুলের মাস্টার, ও যখন আপনার ওর কাছে যখন আপনি যাবেন, আপনাকে বসতে বললো, আপনি বসতে পারেন না, লজ্জা লাগে। কি বলে? হ্যাঁ না বলেন এরা? লজ্জা লাগে না? এই স্যারের সামনে বসবো, ছি ছি, মাস্টার শিক্ষক ওর সামনে বসবো, তখন লজ্জা লাগে। আর তুমি আল্লাহর সামনে বসছো, তখন আবার চেয়ারম্যান। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? তো যে কথা, ও চাচাকে একবার বলেন, চাচা কি বাবা চেয়ারে কেন? ওই পারি না বা, পারি না। কেন পারেন না? কারণ হলো ৭৫ বছর বয়স, ৫৫ বছর পর্যন্ত মসজিদেই কোনোদিন যায়নি। এখন বুড়া হয়ে গেছে, এদিকে দেখেন, এই যে পিঠের দাঁড়ি, হাড় হাড় হয়ে গেছে শক্ত, রুকু করতে যেছে টানা হয়ে থেকে যেছে। ঠিক বলো না? বলবো না? বলে। আর রুকু করতে পারবে? জোরে বলেন, আর পারবে?